সালে 20 বছর আগে রাকেশ ওমপ্রকাশ মেহরার রং দে বসন্তীতে এই গানটা লিখেছিলেন প্রসূন যোশী আর মিউজিক দিয়েছিলেন আর রহমান। আমাদের কাছে রং দে বসন্তীর গান আর ছবিটা অ্যানথেম হয়ে গেছিল। আমাদের তখন কম বয়স, হলে গিয়ে এই ছবিটা দেখে একেবারে স্টান্ড হয়ে গেছিলাম। আজকের আড্ডা রং দে বসন্তী ছবিটাকে নিয়ে। আমি তন্ময়, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। ডিজে, করণ, সুখী, আসলম, সোনিয়া, সু, লক্ষ্মণ, অজয়, রং দে বসন্তীর প্রত্যেকটা চরিত্র আমাদের মধ্যে একেবারে মনের গভীরে ঢুকে গেছিল। এটা এমনই একটা ছবি যে আজকে ভাবলে মনে হয় তখনকার দিনেও কিন্তু বেশ কন্ট্রোভার্সিয়াল ছিল সাবজেক্টটা। কয়েকটা কলেজের ছেলে, তাদের জীবনে এমন একটা ঘটনা ঘটে যে সেই ঘটনাটার জেরে তাদের জীবনটাই একেবারে বদলে যায়। বিদেশ থেকে সু আসে একটি নাটক প্রডিউস করার জন্য। সেই নাটকে এদের প্রত্যেককে সু ইনক্লুড করে। আস্তে আস্তে এরা যত ভালোভাবে চরিত্রগুলোকে বুঝতে থাকে, এদের মনে দেশপ্রেমের একটা ভাবনা জাগতে থাকে। আর এই সময় ঘটে এমন একটা ঘটনা, তাতে তাদের জীবনটাই পুরোপুরি বদলে যায়। দেশপ্রেম কি, বন্ধুদের প্রতি ভালোবাসা কিরকম, দেশের জন্য কি করা উচিত, সব কিছু যেন তালগোল পাকিয়ে যায়। আর এরা এমন একটা কাজ করে ফেলে, তা ঠিক কি ভুল তারা জানে না, তবে তাদের মনে হয় কাজটা করতেই হবে। রং দে বসন্তী আপনারা সকলেই দেখেছেন, এবং সেই জন্য আমি এই যে আদা খেচড়া ভাবে গল্পটা বলছি, তাতে আশা করি আপনারা কিছু মনে করবেন না। আপনারা ছবিটা দেখে থাকলেই বুঝতে পারবেন জীবন যেরকম আদা খেচড়া, সেই রকমই কিন্তু রং দে বসন্তীর গল্পটা। ডিজের মধ্যে যেই ভয়টা থাকে, সেই ভয়টা আমাদের মধ্যেও আছে। সুখী যেভাবে ডিজেকে ভালোবাসে, সেই ভালোবাসা আমাদেরও আমাদের বন্ধুদের প্রতি আছে। সোনিয়া আর করণ আর অজয়ের মধ্যে যে ডায়নামিক্স, সেই ডায়নামিক্স সবসময় জীবনে দেখা যায়। এই সব কিছু যখন মিলেমিশে একাকার হয়ে যায় আর এক কাট্টা হয়ে যায়, তখন আসে একটা অদ্ভুত ঐক্য। এই ঐক্যের ছবি কিন্তু রং দে বসন্তী। দারুণ একটা প্লট। রাকেশ ওমপ্রকাশ মেহরা যে এত কনভিকশন নিয়ে এই ছবিটা বানিয়েছিলেন, তা ভাবলে অবাক হতে হয়। উনি কিন্তু তখনই জানতেন যে এই ছবিটা বানালে অনেক রকম বাধা আসতে পারে, তবে সেই সবের তোয়াক্কা না করে উনি ওই ছবিটা বানিয়েছিলেন। এই ধরনের ছবি তখনও বেশি হয়েছিল না, আজকের দিনেও কিন্তু বেশি হয় না। আর ছিল রং দে বসন্তীর মিউজিক। আজকে আমরা আর রহমানকে নিয়ে ইন্টারনেটে কত কিছুই না বলি, কি মিউজিক দিয়েছিলেন রং দে বসন্তীতে। প্রত্যেকটা গান দারুণ, প্রত্যেকটা গান দারুণ। রং দে বসন্তীর পেপি গানগুলো আছে যেরকম, সেই রকমই লুকাছিপি আর তু বিন বাতায়ের মতন গানও রং দে বসন্তীতে রয়েছে। প্রসূন যোশীও কিন্তু দুর্ধর্ষ সব লিরিক্স লিখেছিলেন, তবে গানগুলো এমনভাবে পিকচারাইজড হয়েছিল যে দেখলে কিন্তু আরো ভালো লাগে। গানগুলো শুনতে তো ভালোই লাগে, ছবির পর্দায় দেখলে বোঝা যায় যে কত প্রাণবন্ত কয়েকটা জীবনকে নিয়ে তৈরি এই অ্যালবামটা ছিল। আর আমির খানের শ্রেষ্ঠ অভিনয় রং দে বসন্তীর ওই সিনটা, যেখানে আমির খান এর ডিজে সুকে নিজের একটা গভীর ইনসিকিউরিটির কথা বলে। ওই সিনটা আমি মাঝে মাঝেই দেখি, আর মাঝে মাঝে মনে হয় এই ধরনের ইনসিকিউরিটি আমাদের সবার মধ্যে আসে। রং দে বসন্তীর স্ক্রিপ্ট ওই ইনসিকিউরিটিটাকে বলতে দেয় তাদেরই একটি চরিত্রকে। এই হচ্ছে ওই ছবিটার মজা। শর্মন যোশীও ফাটিয়ে অভিনয় করেছিল। সিদ্ধার্থের প্রথম হিন্দি ছবি, মাধবন, সোয়া আলী খান প্রত্যেকে দারুণ অভিনয় করেছিলেন এই ছবিটাতে। রং দে বসন্তী কি আজও রেলেভেন্ট? আপনাদের কি মনে হয়? আমার মনে হয় যে যেই সমস্যাগুলো রং দে বসন্তীতে দেখানো হয়েছে, সেই সমস্যাগুলো নিয়ে আমরা যখন ভাবি, আমরা ভাবি আমাদের এসব হবে না, এতে আমাদের কি আসা যায়। তবে আসা যায়,
তাই জন্য ছবিটা দেখুন আর ভাবুন, আর কমেন্ট বক্সে জানান আপনাদের এই ছবিটা কিরকম লাগে, কোন গানটা ভালো লাগে। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।